প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক চলছে। সকালে বেইজিং এর ঐতিহাসিক গ্রেট হলে এই বৈঠক শুরু হয়। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে সকালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথে গ্রেট হলে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। পরে বিকেল 5টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী সহ তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক চলছে এবং বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। শফিকুল, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন আজকে কি বিষয়ে আলোচনা হতে পারে, সবশেষ জানাবেন বৈঠকের। তিশা, আজকের এই চীনের সর্বোচ্চ নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে এই বৈঠকটি একটি কাঙ্ক্ষিত বৈঠক এবং এই বৈঠকে ঘিরে কিন্তু কূটনৈতিক মহলেও ব্যাপক একটি আগ্রহ আমরা খেয়াল করেছিলাম। তো আজকে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের যেই চীন সফর, সেই সফরের শেষ দিন এবং শেষ দিনে আজ বাংলাদেশ সময় সকাল 8:30টায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি বৈঠকটি 40 মিনিট ধরে হওয়ার কথা। তবে প্রেস উইং থেকে এখনো সেই মিটিং এর সবশেষ যে আপডেট সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমাদের যেটি জানানো হয়েছে বেলা 1টায়, এখানকার সময় বেলা 1টায়, বাংলাদেশ সময় বেলা 11টায় এখানে একটি সংবাদ সম্মেলন করে এই চীনের রাষ্ট্রপতির সঙ্গে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তুলে ধরা হবে। তো যেটি ধারণা করাই হচ্ছে যে এই প্রধানমন্ত্রীর এই চীন সফরে বাংলাদেশের সাথে চীনের যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ককে আরো অনন্য উচ্চতায় কিভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আসলে দুই নেতার মধ্যে নিশ্চয়ই আলোচনা হবে। এবং বাংলাদেশে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে তারেক রহমান চীনে অবস্থান করছেন এবং এখানে যেই কনফারেন্সগুলোতে তিনি অংশ নিয়েছেন, এর মধ্যে গতকাল তিনি একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে চীনা যে বিনিয়োগ যারা করেন তাদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি আহ্বান ছিল যে বাংলাদেশ বিনিয়োগের জন্য উন্মুক্ত স্থান এবং অবকাঠামোগত সহযোগিতায় চীনের সহযোগিতা এখান থেকে বারবারই চাওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের যে একটি উন্নয়ন অগ্রযাত্রায় চীনের যে অংশীদারিত্ব সেটি নিশ্চিত করার একটি তাগিদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিশ্চয়ই প্রেসিডেন্ট শি জিনপিংকে দেওয়া হবে। তো এর মধ্যে আমরা এখন পর্যন্ত সেই বৈঠকের সবশেষ যে আপডেট সেটি জানতে না পারলেও বৈঠকটি 40 মিনিট ধরে হওয়ার কথা এবং বৈঠকের পরবর্তীতে আমরা যেই হোটেলটিতে রয়েছে এখানে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা এখানে সংবাদ সম্মেলন করবেন এবং সেই বৈঠকে মূলত এই বৈঠকে কি কি নিয়ে বিষয়ে আলোচনা হলো, কোনো নতুন করে কোনো সমঝোতা চুক্তি হলো কিনা সে বিষয়ে বিস্তারিত এখান থেকে তুলে ধরবেন। এর মধ্য দিয়ে আজকের এই প্রধানমন্ত্রী 4 দিনের সফরের শেষ দিনে সকালে আমরা যেটি দেখেছি যে তিয়াংয়ানে চীনের যে বীর যোদ্ধা তাদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যে সাক্ষাৎটি, সেই সাক্ষাতে অংশ নিয়েছেন। এর পরবর্তীতে আরো একটি কর্মসূচি এখানে রয়েছে, সেটি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সবশেষ এই কর্মসূচিগুলো শেষ হওয়ার পরে আজ স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ছাড়ার কথা রয়েছে এবং তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন। তো আমরা রয়েছি এখানে। সংবাদ সম্মেলন শেষে হয়তো বৈঠকে কি বিষয়ে আলোচনা হলো, নতুন কোনো চুক্তি হলো কিনা, বা বাংলাদেশের যে বিনিয়োগের যে বিষয়গুলো, বাংলাদেশের অবকাঠামোগত যে সহযোগিতাগুলো রয়েছে, আঞ্চলিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে কোনো আলোচনা হলো কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। মাঝে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। শফিকুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। পরবর্তীতে যখন এই বৈঠক শেষ হবে আপনার মাধ্যমে আপডেট আমরা দর্শকদের জানাতে চেষ্টা করব।